শীত তো শেষই হয়ে যাচ্ছে, তাই জন্য শেষ হওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলতে পারেন কিন্তু এই মজাদার ফুলকপির মশলা পাকোড়া। ফুলকপির পাকোড়া মোটামুটি আমরা কম বেশি সবাই খাই, তবে আজকে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট শেয়ার করব, যেটা ইউজ করলে ফুলকপির পাকোড়ার এত স্বাদ যে বারবার এটাই খেতে চাইবেন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে কিছুটা পানি দিয়ে একটুখানি লবণ দিয়ে এটাকে প্রথমে একটুখানি বলক উঠিয়ে নিতে হবে। ভালোভাবে পানিটাতে জাল উঠে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলো দেখে আশা করি বুঝতে পারছেন সাইজটা কেমন হবে। এখানে একটা ফুলকপি আছে ছোট সাইজের। এবারে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। 70-80% ফুলকপিগুলোকে সেদ্ধ করতে হবে। অতিরিক্ত সেদ্ধ করে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে বেশি নরম হয়ে যাবে। এবারে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য প্রথমে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিলাম এইটুখানি লবণটা দেওয়া হয়ে গেলে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়ে একটা সুন্দর ব্যাটার বা গোলাই কনসিস্টেন্সিটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1/3 কাপের মতন কর্নফ্লাওয়ারও ব্যবহার করছি। খুব ভালোভাবে একটুখানি সময় নিয়ে কিন্তু গোলাটাকে তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প করে পানি অ্যাড করবেন, একবারে অতিরিক্ত পানি দিয়ে দিবেন না, তাহলে দেখা যাবে অতিরিক্ত পানি হয়ে গেলে একদম পাতলা ব্যাটার হয়ে যাবে, যার কারণে ভালোভাবে কোটিংটা হবে না আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিলি ফ্লেক্স গুঁড়া। চিলি ফ্লেক্সটাকে বাড়িতে তৈরি করা আর খুব ভালোভাবে গুঁড়া করা দেখে একদম মিহি মনে হচ্ছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম গেম চেঞ্জার, যেটা হলো মশলা, আর সেটা হলো নুডলসের মশলা। ম্যাগি ব্লাস্ট ম্যাজিক যে নুডলসটা আছে সেটার মশলাই আমি মেনলি ইউজ করছি। এটা একদম গেম চেঞ্জার হিসেবে কাজ করবে, আর টেস্টও তো অবশ্যই বানিয়ে দিবে 3 গুণ। এইবারে সিদ্ধ করে রাখা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 প্যাকেট মশলা, নুডলসের মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব একটুখানি রসুন বাটা। 1/2 চামচের মতন আমি রসুন বাটা ইউজ করছি। এবার সব কিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে অবশ্যই। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণটা আপনারা একটুখানি আন্দাজ করে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতনই ময়দাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপের মতন কর্নফ্লাওয়ার, যেটা আমি আগে বলেছিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে কোট করে নিতে হবে বা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলো ফুলকপির মধ্যে যেন এই ময়দাটা ভালোভাবে মিশে যায়। হাতের সাহায্যে এই কাজগুলো করলে যেটা সুবিধা সেটা হচ্ছে খুব ভালোভাবে আপনি বুঝতে পারেন কোন ফুলকপিতে কম মশলা জমেছে বা কম মশলা দেওয়া হয়েছে। এবারে কিন্তু আমার সব রেডি, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াই বসিয়ে দিলাম একটা, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। স্বাদ বাড়ানোর জন্য এখানে অ্যাড করছি 2 চামচের মতন টমেটো সস। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কিন্তু টেস্টটা খুবই মজা হবে। আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এইবারে ফুলকপিগুলোকে সেই আগে থেকে রেডি করে রাখা ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিতে হবে তেলের মধ্যে ছেড়ে। এই তো মোটামুটি কিন্তু এখন খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। আমি যদি আপনাদেরকে সেই স্মেলটা একটুখানি বোঝাতে পারতাম। তবে আমার এই আফসোসটা কিন্তু আপনারা ইজিলি কমিয়ে ফেলতে পারেন নিজেরা বাসায় একবার করে ট্রাই করে নিয়ে। অবশ্যই এটা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে শেয়ার করবেন কেমন হয়েছিল আজকের রেসিপিটি। বিশ্বাস করেন খেতে হয়েছিল হেভি মজা। একে একে করে আমি সবকটি ফুলকপি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, শুধু কোটিংয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এবারে সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেলে একটুখানি অপেক্ষা করতে হবে একটা পাশ হয়ে আসার জন্য। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে আস্তে করে এগুলোকে উল্টে দিতে হবে। দেখে কিন্তু অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো মনে হচ্ছে, সত্যি কি মিথ্যা বলুন দেখি? আমার অবশ্য তাই মনে হচ্ছিলো, বিশ্বাস করবেন না। ফ্লেভারটা খুবই ভালো ছিল, আর টেস্টটা তো অবশ্যই অনেক ভালো ছিল, আর স্মেলটা তো অসাধারণ ছিল। এবারে এই পাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিলাম। ফুলকপিগুলো যেহেতু আগে থেকেই ভালোভাবে সেদ্ধ করা ছিল, বা 70 থেকে 80%-এর মতো সেদ্ধ ছিল, তাই জন্য কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগেনি। আমি কথা বলতে বলতে এক পাশ ভেজে অপর পাশ দিয়ে এক ব্যাচ উঠিয়ে নিয়েছি। এবারে সেকেন্ড ব্যাচও ভেজে ফেললাম। এই তো আজকের মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, আর পরবর্তীতে দেখে বানানোর জন্য অবশ্যই নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। শীত শেষ হওয়ার আগে জলদি ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে ফেলেন তো, আর বানিয়ে আমাকে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।